দর্শক, কিছুক্ষণ আগে জানাচ্ছিলাম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এই বিষয়ে খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অনিক রাজ। অনিক, ঠিক কটা নাগাদ আজ অধিবেশন শুরু হবে আর কি কি কর্মসূচি রয়েছে আজ? আর বিএনপি আওয়ামী লীগ কর্মসূচি ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে কিনা বিস্তারিত জানাবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ৭৯তম জাতিসংঘ অধিবেশনে ডক্টর ইউনূস ইতিমধ্যে নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে কিন্তু তিনি এখানে ল্যান্ড করেছেন এবং তাকে জাতিসংঘের বিশেষ নিরাপত্তা বাহিনীর মধ্য দিয়ে তিনি ওনাকে ম্যানহাটনের এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই ২০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক হোটেল হায়াতে ইতিমধ্যে নেওয়া হয়েছে। উনি অবস্থান করবেন এবং তার আগে উনি ল্যান্ড করার আগে বিএনপি আওয়ামী লীগের মধ্যে কিছুটা হালকা ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ছিল, কিন্তু কোনো হাতাহাতি হয় নাই। পুলিশের মধ্যস্থতায় যথেষ্ট কড়া নিরাপত্তা ছিল, যেহেতু বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা এখানে আসছেন, সেই কারণে আলাদাভাবে একটা নিরাপত্তা বেষ্টনী ছিল। এবং আমি যতটুকু খেয়াল করেছি, আগে যেখানে পারমিশন পাওয়ার কথা সেখানে পারমিশন না পেয়ে অন্য একটা জায়গায় পারমিশন দিয়েছিল। এবং বিএনপির মধ্যে লন্ডন থেকে বিএনপির একজন নেতা আসার কারণে এখানে একটা বাধানুবাদ দেখা দিয়েছিল। এবং আগামী তিনি ভাষণ দিবেন এবং বিশেষ করে যেহেতু ৫০ বছর পূর্তি উপলক্ষে জাতিসংঘের ভেতরে শান্তি মিশন এবং কনসুলেটের যৌথ আয়োজনে সম্ভবত একটা অনুষ্ঠানের আয়োজন করার কথা রয়েছে, যেখানে অনেক আপনাকে ধন্যবাদ।